আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রান্না করব সাতক্ষীরার ট্যাংরা মাছ দিয়ে বেগুন দা ভুনা। কীভাবে রান্না করি দেখুন। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ, পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেব। তখন আমার সঙ্গে বন্ধুরা দেখুন, সাতক্ষীরার ট্যাংরা, প্রত্যেকটা ট্যাংরার ভিতরে ডিম, বিশাল বড় বড় ট্যাংরা। আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। মাছটা আমি সুন্দর করে ভেজে তারপর রান্না করবো। এখন মেখে নেব। নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি, এখন আমি ভেজে নেব। পাশের চুলায় আমি মাছগুলি একটু ভেজে রেখেছি। আদা রসুন পেঁয়াজ বাটা, আমি এখন একে একে মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু দইনা গুঁড়া অ্যাড করে দেব। মতো লবণ। আমি সুন্দর করে কষিয়ে নেব। মশলা কাঁচা গন্ধ যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, মশলা তেল ছেড়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। ততক্ষণ আমার সঙ্গে থাকুন। দেখুন, মশলায় তেল ছেড়ে দিতে এখন আমি বেগুনগুলি দিয়ে দেবো। আমি এভাবে সুন্দর করে লম্বা করে কেটে নিয়েছি। বেগুনগুলি আমি সুন্দর করে নেড়ে চেড়ে ডেকে কষিয়ে নেব। মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখুন, তরকারিতে তেল ছেড়ে দিতে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন পানি অ্যাড করে দেব। সাতক্ষীরার ট্যাংরা মাছ বেগুন দিয়ে তেল ঝোল। বন্ধুরা দেখুন, তরকারির ঝোল ফুটে গেছে। এখন আমি মাছগুলি একে একে দিয়ে দেব। এভাবে বেগুন দিয়ে যে কোনো ট্যাংরা মাছ, দেশি ট্যাংরা বলেন, সাতক্ষীরা ট্যাংরা বলেন, তেল ঝোল রেঁধে খাবেন। এটা খুব মজার একটা তরকারি। তেল ঝোলে বন্ধুরা একটু তেল বেশি দিবেন। এটা আমার খুব পছন্দের তরকারি। বন্ধুরা, আমার তরকারি রান্না শেষ। এখন নামিয়ে পরিবেশন করব। এভাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছ তেল ঝোল করে রান্না করবেন, একটু জাল জাল করে। দারুণ খেতে এটা। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ফেসবুক চ্যানেলকে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।